এটা যে কত বড় অসাংবিধানিক এটা তো এখন সবাইকার কাছে পরিষ্কার। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগদান মামলা, 20 জন সাংসদ, যে 20 জন বিদ্রোহী সাংসদ তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন, সেই 20 সাংসদের উদ্দেশ্যে এবার নোটিশ সুপ্রিম কোর্টের। অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ের করা মামলাতে জবাব তলব, 20 জন সাংসদের জবাব তলব সুপ্রিম কোর্টের। এখনো পর্যন্ত নোটিশ জারি হয়নি স্পিকারের উদ্দেশ্যে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজীব, 20 জন এই সাংসদ এনসিপিআইতে যারা যোগ দিয়েছেন তাদের জবাব তলব করা হলো আজ। একেবারেই দেখো, অত্যন্ত বড় এই ঘটনা। তার কারণ এর মধ্যে এই বিতর্ক, তৃণমূল ছেড়ে 20 জন সাংসদ তারা এনসিপিআইতে নাম লিখিয়েছেন। যে এনসিপিআই রাজনৈতিক দল হিসেবে কতটা স্বীকৃত তা নিয়ে বিতর্ক রয়েছে। তারা নির্বাচনে লড়েছে অন্য রাজ্যে, বাংলা থেকে নির্বাচন লড়েনি, কোনো জনপ্রতিনিধি তাদের নির্বাচনে জিতে আসেনি, কিন্তু তা সত্ত্বেও তারা 20 জন সাংসদ পেয়ে গিয়েছেন। তার কারণ তৃণমূল কংগ্রেস থেকে 20 জন সাংসদ তাদের একসঙ্গে যোগ দিয়েছে সেই দলে। আর এই বিতর্কে, তৃণমূল ছেড়ে যাওয়ার বিতর্কে দলত্যাগ বিরোধী আইন একটি অত্যন্ত বড় বিষয়। এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস অর্থাৎ যাকে কালীঘাট তৃণমূল কংগ্রেস বলা হচ্ছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভার দলনেতা এবং দলনেতা হিসেবে তিনি স্পিকারকে চিঠি দিয়েছিলেন, 20টি পৃথক পৃথক পিটিশন দাখিল করেছিলেন এই 20 জন সাংসদের সদস্য পদ কেন খারিজ হবে না। কিন্তু স্পিকার 2 মাস প্রায় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও, জুন মাসে তিনি এই চিঠি দিয়েছেন, 2 মাস অতিবাহিত হওয়ার পরেও তিনি কোনো ব্যবস্থা নেননি। আর সেই কারণেই লোকসভার স্পিকার ওম বিড়লা, লোকসভার সেক্রেটারি জেনারেল এবং 20 জন সাংসদকে পার্টি করে তিনি মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে। সেই মামলার আজকে প্রথম শুনানি ছিল দেশের সর্বোচ্চ আদালতে। প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে এই মামলার শুনানি, এবং সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ আজকে সব পক্ষকে নোটিশ জারি করতে চায়। আর সেখানেই সেখানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, স্পিকারের তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি জানান যে যেহেতু স্পিকার একটি সাংবিধানিক পদ এবং সেক্রেটারি জেনারেলও সেই সাংবিধানিক পদের দায়িত্ব অনেকটাই সামলান, তাই এই ক্ষেত্রে তাদের নোটিশ না করা হোক। এবং সেই আবেদন মেনে নিয়ে লোকসভার স্পিকার এবং সেক্রেটারি জেনারেল বাদ দিয়ে বাকি 20 জন সাংসদকে নোটিশ পাঠানো হয়েছে এবং তাদের জবাব দিতে হবে। পরবর্তী শুনানি যখন হবে তাদের জবাব বিবেচনা করা হবে। অত্যন্ত বড় ঘটনা, তার কারণ 20 জন সাংসদকে তাদের জবাব দিয়ে জানাতে হবে তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা নিয়ে তাদের বক্তব্য কী, এবং যা এই মামলায় বাংলার রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত বড় একটি বিষয় হয়ে দাঁড়াবে বলেই মনে করা হচ্ছে। সঙ্গে থাকো রাজীব, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজ শীর্ষ আদালতের তরফে জবাব তলব করা হয়েছে এই 20 সাংসদদের উদ্দেশ্যে। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা, যে সমস্ত তৃণমূল সাংসদ রাজ্যে পালা বদলের পর তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছিলেন, তারা এনডিএকে সাপোর্ট করার কথাও বলেছিলেন সংসদে। যদিও এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পিকারকে আবেদন জানান এদের সাংসদ পদ খারিজের জন্য। উত্তর মেলেনি, আর লোকসভার স্পিকারের কাছ থেকে রেসপন্স না পেয়ে এরপর শীর্ষ আদালতের দ্বারস্থ হন অভিষেক। সেই মামলাতেই এবার 20 জন সাংসদের উদ্দেশ্যে নোটিশ, জবাব তলব করল শীর্ষ আদালত। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. যেটা করেছিলাম আর্টিকেল 32, যেটা স্পিকার ডিসাইড করেনি এখনো পর্যন্ত, তাতে নোটিশ ইস্যু করেছে এবং মিস্টার তুষার মেহতা উনি স্পিকারের হয়ে অ্যাপিয়ার করেছেন, স্পিকার এবং সেক্রেটারি টু দি স্পিকার। তো উনি বললেন, উনি পিছনে বসেছিলেন, দেখছিলেন, ওয়াচিং দি গেম। তারপরে হঠাৎ যখন নোটিশ ইস্যু করেছে, নোটিশ ইস্যু করা হঠাৎ তখন লাফিয়ে উনিও সামনে এলেন। তো ওরা আমাদের ওপর নোটিশ দিও না, আমরা অ্যাপিয়ার করে যাচ্ছি। তো ওরা অ্যাপিয়ার করেছে, স্পিকারের হয়ে অ্যাপিয়ার করেছেন। আর এদের এই 20 জনের এগেন্সটে নোটিশ ইস্যু হয়েছে। এই তো সবে খেলা শুরু, আর বলতে হয়নি কিছু। আইনটা আমাদের ফেভারে এতটাই ইলিগ্যাল কাজ এই যে 20 জন মিলে করেছে, আর যেটাকে এখন ফেলে রেখে দিয়েছে স্পিকার। এটা যে কত বড় অসাংবিধানিক এটা তো এখন সবাইকার কাছে পরিষ্কার। সেই জন্য আপনারা বলছিলেন কি বললেন, আপনি আর বলার দরকার হয়নি, নিজেরাই নোটিশ ইস্যু করে দিয়েছে। অনেকদিন পর একটা মামলায় মুখ খুলতে হলো না, এমনি নোটিশ ইস্যু করেছে। এই তো সবে 20, দেখো না এবার 20 জনের কি হয়। ওই ভূপেন সেট আছে একজন, আরেকজন ওই শকুনি মামা আছে পার্লামেন্টে,
এরা পার্লামেন্টটাকে তো নষ্ট করে দিচ্ছে, এক একজন টাকার থলে নিয়ে ঘুরছে আর একজন শকুনিগিরি করছে। তো তাদেরকে দেখো না কি হয়, দেখতে থাকো। স্পিকারের বিরুদ্ধে আপনাদের অভিযোগটা কোন গ্রামে? স্পিকার তো ডিসকোয়ালিফিকেশন আর কমপ্লেন যেটা করেছে সে কমপ্লেন ডিসাইড করেনি, এবং ডিসাইড না করার আগেই উনি সিট অ্যালটমেন্ট করে দিলেন ওদের আমাদের আগে। ওদের কিরণ রিজিজু ওদেরকে এনসিপিআই বলে স্বীকৃতি দিয়ে দিল। হ্যাঁ, তো সেই জন্যই এবার নতুন পার্টিতে যে ফর্ম করা, এবার দেখছি আমি। তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদারকে, হ্যাঁ, সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদারকে এবার সুপ্রিম কোর্টের নোটিশের জবাব দিতে হবে। নোটিশে জবাব দিতে হবে, আর্গুমেন্ট করতে হবে, যত আইন জানে তত বলতে হবে, কত সব আইন জানে। দাদা, একটা নির্দিষ্ট সময়সীমার কথা রয়েছে যার মধ্যে, কারণ আজকে বিচারপতি জয়মাল্য বাগচি উল্লেখ করছিলেন যে একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে। নিশ্চয়ই স্টিপুলেটেড টাইমটা এর আগে 2020 সালে সুপ্রিম কোর্ট বলেছিল 3 মাসের মধ্যে করতে হবে। 3 মাস পেরিয়ে গিয়েছে। না, এখন 2 মাস হয়ে গেছে, এই 2 মাস হয়ে গেছে, আর 1 মাস বাকি। কিন্তু কমপ্লেনটা দেওয়ার পর থেকেই স্পিকার তো ওদের ফেভারেই অর্ডার পাস করছে, ওনাদেরকে ইয়ে করছেন, ওনাদেরকে সামনে জায়গা দিয়েছেন, স্পিকার ওনাদেরকে আলাদা টাইম অ্যালটমেন্ট করছেন। এই এখন পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এরপর বিধানসভায় আসবো, চিন্তা করো না, সব ঘুম ভাঙিয়ে দেবো। এই মামলার রায় যদি আপনাদের পক্ষে যায় তাহলে এই 20 জন সাংসদের সদস্যপদ খারিজ হবে। সবচেয়ে বড় কথা হবে গণতন্ত্রের জয় হবে। ভারতবর্ষ অন্তত দেখতে পাবে এইরকম অপরচুনিস্ট পলিটিশিয়ান যারা আছে, আর মানুষ যাদেরকে ভোট দিয়ে একটা সিম্বলে জিতিয়েছে, মানুষের জয়টা প্রথম হবে। আমাদের জয় পরের কথা, এটা গণতন্ত্রের জয়, গণতন্ত্র সংবিধানের জয় হবে। এবং সেটার জন্যই ভারতবর্ষের মানুষ এখন অপেক্ষা করছে শিবসেনার কেসে আর আমাদের কেসে, সব অপেক্ষা করছে। কিন্তু এইভাবে অসৎ উপায়ে যারা যাচ্ছে, একটা রেজাল্ট বেরোলো তার সঙ্গে সঙ্গে ডিগবাজি খেয়ে গেল, কেউ মোদি করে দৌড়চ্ছে, কেউ যে মোদির মতো কেউ নেই। আর নেই তো ঠিক আছে, তাহলে মোদির মতো হওয়ার চেষ্টা কর না। মোদির মতো তো কাজও করিস না, মোদির মতো তো চরিত্রও নয়, মোদির মতো তো জ্ঞানও নয়, সব তো ফাঁপা। চলো দেখা যাক। Today the Article 32 petition filed by Abhishek Banerjee was taken up for hearing by the Honorable Supreme Court. শুনছিলেন শীর্ষ আদালতের আজকের এই নির্দেশের পর দৃশ্যতে খুশি কালীঘাট শিবির। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।